আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ইলা আখিরিল আয়াহ। আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা মানুষের ক্ষতি, হিংসা থেকে কী করে বেঁচে থাকতে পারবো সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। তো মানুষের ক্ষতির কারণে আমাদের যে ক্ষতিগুলো হতে পারে এই বিষয়ে ছোট্ট একটি দৃষ্টান্ত দিতে চাই। আমার একজন উস্তাদ, আমার একজন হুজুর, ওনার ভাতিজা, বয়স মাত্র 21 বছর। তো একদিন আমাকে ফোন দিল, হুজুর যে ওনার বাসায় যেতে হবে, একটা রুগী দেখতে হবে। তো আমি তো আশ্চর্য হয়ে গেলাম, হুজুরের বাসায় যাবো, রুগী দেখব। তো হুজুরের সাথে গেলাম। এখন দেখি যে বিছানায় একজন মুরব্বী বয়স্ক মানুষ মনে হচ্ছে যেন শুয়ে আছে। তো আমি বললাম, ঠিক আছে, রুগীকে নিয়ে আসেন দেখি। পরে দেখলাম এই যে আমি যাকে মুরব্বী ভাবতেছি তাকে কোলে করে অজু করাইতে নিয়ে গেল। আমার আবার একটা উসুল হলো যে রুগী দেখি না কেন অজু অবস্থায়, পবিত্র অবস্থায় দেখি, এবং মহিলা মানুষ হলে অবশ্যই পর্দা প্রসিদ্ধ সহিত দেখি। তো অজু করায় নিয়ে এসে বসায় দিল পর্দা প্রসিদ্ধ অবস্থায়। তো এরপরে আমি তো ভাবছিলাম এটা একটা, তার মানে বয়স্ক একটা মহিলা, মানে রুগী, আমি এটা ভাবছিলাম। কিন্তু একজন 21 বছরের মানুষ মানুষের ক্ষতির কারণে, জাদু কুফুরির কারণে, মানুষের হিংসাত্মক চোখের কারণে এরকম বিছানায় পড়ে গেছে। পরে আমি চিকিৎসা করে আসলাম। 3 দিন পরে আবার দেখতে গেছি। তখন আমার সামনে একটা, তার মানে এই 21 বছর বয়সের যেরকম একটা মেয়ে মানুষ থাকে আর কি, এরকম একটা বুরকা পরা একটা মেয়ে এসে বসলো। তো আমি বললাম যে কী ব্যাপার, আমার রুগী কই, আগে রুগী দেখবো তারপরে অন্য রুগী। তো এখন বলতেছে এটাই আপনার রুগী। আমি তো আল্লাহ তালার কতবার যে শুকরিয়া আদায় করতেছি মনে মনে, যে আল্লাহ আপনি চাইলে কি না হয়। আল্লাহ তালার কালামের মাধ্যমে আল্লাহ তালা এই মেয়েকে সুস্থতা দান করলেন। তো আমি আপনাদেরকে আজকে মানুষের হিংসা এবং মানুষের ক্ষতি থেকে বেঁচে থাকার যে আমলটা বলবো। 1 নম্বর, আমাদের আগে জেনে থাকা দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা হিংসা করিও না। কেননা হিংসা আমাদের সমস্ত নেকিকে ধ্বংস করে দেয়, যেভাবে আগুন কাঠকে ধ্বংস করে দেয়। আগুন যেভাবে কাঠকে পুড়িয়ে ছাই করে ধ্বংস করে ফেলে, এভাবে কিন্তু হিংসা, এটা কিন্তু আপনার সমস্ত জীবনের নেকি সব কিছু ধ্বংস করে দেয়। তো এই জন্য আপনারা হিংসা থেকে বেঁচে থাকেন। তো মানুষের হিংসা এবং মানুষের কুনজর থেকে, মানুষের ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য আপনাদের বেশি বেশি সূরা ফালাক ও নাস পড়তে হবে। আর তার মধ্যে সব থেকে বেশি বেশি সূরা ফালাকের যে শেষ আয়াতটা আছে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই আয়াতটা দিনে কমপক্ষে 100 বার পাঠ করেন। সকাল বিকাল আপনি পাঠ করতে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন মানুষের হিংসা, মানুষের ক্ষতি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। মানুষ যতই হিংসা করুক, যত আপনার ক্ষতি করার চেষ্টা করুক, তাদের এই ক্ষতি, তাদের হিংসা আপনার উপর কোনো প্রতিফল ঘটাতে পারবে না ইনশাল্লাহ। যে আমলটা বললাম অবশ্যই গুরুত্ব সহকারে ইনশাল্লাহ আমলটা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।